স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায় থেকে আমরা আংশিক ভগ্নাংশ করার আগে যে প্রাথমিক ধারণা তোমাদের দরকার, সেই প্রাথমিক ধারণাটা নিয়ে আজকে আমরা আলোচনা এবং বিশ্লেষণ করব। পরে আমরা আংশিক ভগ্নাংশ অঙ্ক করতে চেষ্টা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রাথমিক আলোচনা দেখলে আংশিক ভগ্নাংশ অনেকখানি অঙ্কই তোমরা নিজেরাই করতে পারবে, অথবা অঙ্ক করার সময় অনেক কিছুই বুঝতে পারবে। তাহলে চলো আংশিক ভগ্নাংশের প্রাথমিক আলোচনাটা আগে করি, তারপরে আমরা অন্য ভিডিওতে আমরা আংশিক ভগ্নাংশের অঙ্ক করতে চেষ্টা করব। তাহলে আংশিক ভগ্নাংশ আমরা জানি বহুপদী রাশিকে p of x, q of x, f of x, h of x, g of x যে কোনো একটা দিয়ে প্রকাশ করা যায়। তো সাধারণত তোমাদের বইয়ে বহুপদী রাশিকে p of x এবং q of x দ্বারাই প্রকাশ করছে। তাহলে আমরা আংশিক ভগ্নাংশ মানে একটি ভগ্নাংশকে অংশ করে মানে যোগ করে, মনে করো একটি ভগ্নাংশ দেওয়া আছে, মনে করো 5/3, সরি দেখা যাচ্ছে না, মনে করো আমরা এগিয়ে দিয়ে 5/3, এটা ভগ্নাংশ। এটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশ করি তাহলে 5/1 যোগ 5/2 লসাগু নিলে কিন্তু 5/3 হয়। আংশিক ভগ্নাংশটা ঠিক এইরকম, আমরা একটা ভগ্নাংশকে অংশ করে যোগ করব। আচ্ছা, তাহলে p of x, q of x, p of x by q of x এটা হলো ভগ্নাংশ। p of x হলো লব, q of x হলো হর। p of x এবং q of x বহুপদী রাশি, অর্থাৎ q of x টা কখনো শূন্য হতে পারবে না, নট ইকুয়াল 0। বহুপদী রাশি এই p of x, q of x দুটোই কিন্তু বহুপদী রাশি, তো অবশ্যই এটা 0 হতে পারবে না। এই আকারের মানে ভগ্নাংশ আকারের রাশিকে বহুপদীর ভগ্নাংশ বা মূলদ ভগ্নাংশ বলে। এই আকারের রাশিকে বহুপদীয় ভগ্নাংশ বা মূলদ ভগ্নাংশ বলে। এখন দেখো, বহুপদীর ভগ্নাংশ রাশিকে ব্যবহারের সুবিধার জন্য অনেক সময় একাধিক ভগ্নাংশে বিভক্ত করতে হয়। এইভাবে একাধিক ভগ্নাংশে বিভক্ত অংশকে আংশিক ভগ্নাংশ বলে। তাহলে বহুপদীর ভগ্নাংশ রাশিটা এটা ব্যবহারের সুবিধার জন্য অনেক সময় সেটাকে অংশ করে নিতে হয়। অংশ করে মানে একাধিক ভগ্নাংশে বিভক্ত করতে হয়। এইভাবে একাধিক ভগ্নাংশে বিভক্ত অংশকে আংশিক ভগ্নাংশ বলে। কিভাবে বিভক্ত করতে হয় এটা আমরা পরে দেখাচ্ছি। অথবা এটা এইভাবে বলবো, মানে আংশিক ভগ্নাংশ কাকে বলে, এটা হলো আংশিক ভগ্নাংশ কাকে বলে। আবার এটা তুমি এইভাবে বলতে পারো, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, তবে শেষোক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। তাহলে আংশিক ভগ্নাংশ আমরা দুইটা ব্যাখ্যা দিলাম, মানে কাকে বলে লিখলাম, দুইটা আংশিক ভগ্নাংশ, এই একটা এটাও বলতে পারো, এটাও বলতে পারো। বহুপদীর ভগ্নাংশ রাশিকে ব্যবহারের সুবিধার জন্য অনেক সময় একাধিক ভগ্নাংশে বিভক্ত করতে হয়। এইভাবে একাধিক ভগ্নাংশে বিভক্ত অংশকে আংশিক ভগ্নাংশ বলে। আর এটা হলো, যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয়, তবে শেষোক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। এটা হলো আমাদের আংশিক ভগ্নাংশ কাকে বলে, আর আংশিক ভগ্নাংশটা কিভাবে থাকে, এরকম থাকবে। এটা
আংশিক ভগ্নাংশটা প্রকৃত হতে পারে, অপ্রকৃত হতে পারে, প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, দুইটাই হতে পারে। তাহলে দেখো আংশিক ভগ্নাংশ অংশটা কিভাবে আংশিক ভগ্নাংশ করে। যেমন মনে করো 3x প্লাস 1/x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা কি করলাম, উপরের লবটা ঠিক আছে, হরটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নিলাম। এটা x হোল স্কয়ার মাইনাস 1, x হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, x প্লাস 1 x মাইনাস 1, এই সূত্র আমরা নিতে হবে। x প্লাস 1 x মাইনাস 1 নিলাম। এখন আমরা দেখো এই অংশটাকে আমরা কিভাবে ভেঙে নিছি। x মাইনাস 1 প্লাস 2 ইন্টু x প্লাস 1, এই দুইটা গুণ করলে আমরা 3x প্লাস 1 পাই। কিভাবে, x মাইনাস 1 প্লাস 2x প্লাস 2, তাহলে 2x এর x যোগ করলে হয় কত, 3x, 2 থেকে 1, এটা প্লাস এটা মাইনাস, বিয়োগ করলে প্লাস 1। তাহলে এটাকে আমরা এইভাবে আমরা ভেঙে নিলাম। ভেঙে নিয়ে কি করলাম, x মাইনাস 1 বাই হর আর 2 প্লাস চিহ্ন দিয়ে 2 ইন্টু x প্লাস 1 বাই, দেখো x মাইনাস n x মাইনাস 1 কাটা গেলে 1 বাই x প্লাস 1 প্লাস এটা কাটা গেলে 2 বাই। এটাই হলো এই ভগ্নাংশটা আংশিক ভগ্নাংশ হলো এটা। তাহলে আমরা এটা তো এখন এমনিতে করে ফেলছি, এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, নতুবা এই মানগুলো তুমি পাবে না। এখন আমি প্রাথমিক ধারণার জন্য এটা বোঝাচ্ছি যে এইটার আংশিক ভগ্নাংশ হলো এটা, এটাকে লসাগু নিলে আবার এটা পাবো, এটা হবে, তখন আবার আমরা এটা পাবো। তাহলে এইটার আংশিক ভগ্নাংশ হলো এটা 1 বাই x প্লাস 1 প্লাস 2 বাই x মাইনাস 1, এটা আংশিক ভগ্নাংশ হলো এটা আংশিক ভগ্নাংশ। এখন দেখো p অফ x বাই q অফ x কে বিভিন্ন পদ্ধতিতে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, তবে এটি p অফ x এবং q অফ x এর এটার মাত্রা কতটুকু, এটার মাত্রা কতটুকু, এটার উপর নির্ভর করবে বিভিন্ন পদ্ধতি। মাত্রা মানে হলো শক্তি, পাওয়ার, ঘাত বা সূচক যেটাকে বলা হয়। তাহলে p অফ x বাই q অফ x কে বিভিন্ন পদ্ধতিতে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে, বিভিন্ন পদ্ধতিতে প্রকাশ করা যায়, অর্থাৎ তোমাদের 5টা পদ্ধতি আছে আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য। এটিকে p অফ x এবং q অফ x এর এই যে বিভিন্ন পদ্ধতি, এটাকে মাত্রার উপর নির্ভর করবে। q অফ x এর মাত্রা, শক্তি, পাওয়ার, সূচক, ঘাত, সবগুলোই একই কথা। আরেকটা আছে এক্সপোনেন্ট, সবগুলোই হলো মাত্রা বা পাওয়ার বা শক্তি, যাই বলো না কেন। আমি সবগুলোই লিখে দিছি, তোমাদের বইয়ে হয়তো শুধু মাত্রাটা লেখা থাকবে। অনেকে মাত্রা বোঝে না, মাত্রা কি, পাওয়ার, সবাই পাওয়ার বোঝে। তো পাওয়ার মানে মাত্রা, মাত্রা মানে পাওয়ার, পাওয়ার মানে ঘাত, ঘাত মানে পাওয়ার বা শক্তি, যাই বলো। সূচক ঘাত, সূচক মাত্রা, এক্সপোনেন্ট ঘাত বা মাত্রা উপর নির্ভর করে। তাহলে এই ভগ্নাংশটাকে বিভিন্ন পদ্ধতিতে করবা, এটা মাত্রা, শক্তি, পাওয়ার এটার উপর নির্ভর করবে। দেখো আমরা প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ, প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে যদি p অফ x টা হলো কি লব, q অফ x টা হলো হর, যদি p অফ x এর মাত্রা মানে যদি লবের মাত্রা হরের মাত্রা অপেক্ষা বা লবের মাত্রা হরের মাত্রার চেয়ে ছোট হয়, তখন তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। সাধারণত আমরা পাটিগণিতে জানি লব যদি ছোট হয়, হর যদি বড় হয়, তাহলে আমরা এটাকে বলি প্রকৃত ভগ্নাংশ। মনে করো 5/3, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। আমার এখানে ঠিক এরকম, যদি পাওয়ার মনে করো এখানে হয় x, এখানে কিন্তু পাওয়ার আছে 1, এখানে আচ্ছা আমি 2 দিই, x স্কয়ার x কিউব, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এটা হলো p অফ x, q অফ x। p অফ x এর মাত্রা মানে 2, q অফ x এর মাত্রার চেয়ে q অফ x এর মাত্রা হচ্ছে 3, মানে p এর মাত্রা যদি p অফ x এর মাত্রা যদি q অফ x এর মাত্রা চেয়ে ছোট হয়, মানে নিচেরটা হরের চেয়ে যদি লবের মাত্রা ছোট হয়, হরের চেয়ে যদি লবের মাত্রা ছোট হয়, তাহলে প্রকৃত ভগ্নাংশ। যেমন
3x প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, এটার মাত্রা হলো 2, এটার মাত্রা হলো 1। তাহলে এই ভগ্নাংশটা হলো একটি প্রকৃত ভগ্নাংশ, মানে প্রপার ফ্র্যাকশন। আচ্ছা, এরপর আসো অপ্রকৃত। যদি p অফ x এর মাত্রা q অফ x এর মাত্রার চেয়ে বড় হয়, এই যে এটার মাত্রা যদি 3 হয়, এটার মাত্রা যদি 2 হয়, তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি 3/5 হরের চেয়ে লব বড়, হরের চেয়ে যদি লব বড় হয় তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। যদি p অফ x এর মাত্রা, p অফ x হলো লব, q অফ x এর মাত্রা হলো হর, মানে লবের মাত্রা যদি হরের মাত্রার চেয়ে সমান হয় অথবা বড় হয়, আবার এটা যদি মনে করো 2 হয়, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। যদি হরের মাত্রার চেয়ে লবের মাত্রা বড় হয় অথবা সমান হয়, তখন তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে যেমন 3x স্কয়ার বাই 1 বাই x স্কয়ার মাইনাস 1, উপরের মাত্রাও 2, মানে লবের মাত্রাও 2, p অফ x এর মাত্রাও 2, q অফ x এর মাত্রাও 2, মানে হরের মাত্রাও 2, p অফ x এর মাত্রা 2, q অফ x এর মাত্রা 2, এটাও 2, তাহলে লবের মাত্রা 2, হরের মাত্রা 2, তাহলে এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে আমরা প্রকৃত আর অপ্রকৃতটা মোটামুটি বুঝলাম। আমরা অঙ্ক করার সময় আবার কিন্তু এগুলো ভালো করে বুঝতে পারব। দেখো, আংশিক ভগ্নাংশের যে 5টি ধাপ আছে, আমরা প্রথম ধাপ নিয়ে এখন একটু আলোচনা করি। প্রথম ধাপটা কি হলো? 1 নম্বর আমি লিখলাম, যদি p অফ x এর শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সময়ের কোনো অতলে p অফ x না q অফ x, মানে হরে যদি হর মানে q অফ x তো হলো হর, আমরা বলছি q অফ x টা হর, p অফ x টা হলো লব। যদি হরে শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সময়ের কোনো পুনরাবৃত্তি না হয়, তখন q অফ x এর প্রত্যেকটি উপাদানের জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে, ধ্রুবক নিতে হবে। আচ্ছা, পুনরাবৃত্তি না হয়, অর্থাৎ দেখো যেমন 5 অফ x মাইনাস 7, এটা হলো p অফ x, আমার p অফ x এর কথা বলে নাই, বলছে q অফ x। q অফ x এর শুধু একঘাত বিশিষ্ট x মাইনাস 1, x মাইনাস 2, এই দুইটাকে বলা হয় উৎপাদক। এখানে কিন্তু x স্কয়ার মাইনাস 1 কিন্তু আবার কিন্তু উৎপাদক নয়, এটা উৎপাদকের বিশ্লেষণ। এটাকে বলবে উৎপাদকের বিশ্লেষণ করো, গুণ আকারে থাকলে হলো উৎপাদকের বিশ্লেষণ। যেমন মনে করো x স্কয়ার মাইনাস 1, এখানে হলো x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, এটা হলো উৎপাদক। এটার উৎপাদক হলো এটা। কোনো একটি রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এটা হলো x স্কয়ার মাইনাস 1 হল উৎপাদক বিশ্লেষণ হলো এটা। এইটার উৎপাদক বিশ্লেষণ যখন থাকবে, অর্থাৎ গুণ আকারে যখন থাকবে, তখন তুমি দেখবা এটার ঘাত কত। এইটার ঘাত কিন্তু 2। তুমি এটাকে ধরে কিন্তু তুমি চিন্তা করতে পারবে না, কারণ এটা উৎপাদকের বিশ্লেষণ না। উৎপাদকের বিশ্লেষণ হলেন এটার উৎপাদক হলো এটা। তাহলে এটার ঘাত 1, এটার ঘাতও 1, সেই জন্য বলছে একঘাত বিশিষ্ট উৎপাদক। এইটা উৎপাদক, এটা উৎপাদক, এটা একঘাত এবং উৎপাদক সময়ের কোনো পুনরাবৃত্তি না হয়, একটা 2 বার লেখা যাবে না। এক্সাম্পল মনে করো x প্লাস 1 যদি হয়, উপরে মনে করো প্লাস x প্লাস 1, তাহলে x প্লাস 1 এটা কিন্তু পুনরাবৃত্তি, মানে একটাই 2 বার লিখছি, সেটাকে বলা হয় পুনরাবৃত্তি। আমরা এটা মুছে ফেললাম, জায়গা নাই দিকে এটা লিখলাম, এটা নিচেও লিখতে পারি, মানে একটা 2 বার লেখা যাবে। মনে করো x প্লাস 2, নিচে হর x প্লাস 2 আছে, আবার x প্লাস 2, এটা কিন্তু এরকম করলে হবে না। এটা আমাদের পুনরাবৃত্তি থাকতে পারবে না। কোনো পুনরাবৃত্তি না হয় তখন q অফ x এর প্রত্যেকটি উৎপাদকের জন্য, প্রত্যেক উৎপাদক মানে x মাইনাস 1 একটি উৎপাদক,
x প্লাস 2 একটি উৎপাদক। প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে। দেখো x মাইনাস 1 এর জন্য একটা আংশিক ভগ্নাংশ, x প্লাস 2 এর জন্য একটা আংশিক ভগ্নাংশ, প্রত্যেকটির জন্য আলাদা আলাদা আংশিক ভগ্নাংশ। তাহলে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে। মানে a b c d এইগুলোকে আমরা বলবো ধ্রুবক। এই ধ্রুবক ধরে নিতে হবে। আবার শুনো, কিউ অফ এক্স এর প্রত্যেকটি উৎপাদকের জন্য প্রত্যেকটির জন্য নিচে যতটা থাকবে প্রত্যেকটির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক ধরে নিতে হবে। যদি তোমাকে এইরকম, এটা হইলো তোমাদের আংশিক ভগ্নাংশের 5টি নিয়মের মধ্যে একটি নিয়ম। তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে, যদি একঘাত বিশিষ্ট উৎপাদক হয় হরে মানে কিউ অফ এক্স এ, তাহলে তুমি এটাকে কি করবা, প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে। যদি এখানে মনে করো আর একটা থাকতো এরকম x প্লাস 3, তাহলে আমরা আবার a বাই x মাইনাস 1 প্লাস b বাই x প্লাস 2 প্লাস আমরা লিখতাম c বাই x প্লাস 3, এটা লিখতাম। যেহেতু এখানে দুইটা আছে, দুইটা দিয়ে আমি বোঝাচ্ছি, তিনটা হলে এরকম হবে, চারটা হলে আবার a বাই এত প্লাস b বাই এত c বাই এত প্লাস আরটা যদি হয় d বাই এত হবে। তাহলে প্রত্যেকটি আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক ধরে নিতে হবে। a হলো ধ্রুবক, b হলো ধ্রুবক, c হলো ধ্রুবক ধরে নিতে হবে। এইটা লিখলাম। তাহলে ধরি 5x মাইনাস 5 বাই x মাইনাস 1 ইন্টু x প্লাস 2 অভেদ চিহ্ন, মানে এই দুইটার মধ্যে কোনো ভেদাভেদ নাই, অভেদ চিহ্ন অবশ্যই দিতে হবে, সেই জন্য আমরা অভেদ নিয়ে আগে আলোচনা করছি। তাহলে a বাই x প্লাস b বাই x এটা হলো ধ্রুবক এবং আলাদা আলাদা অংশ। এটাকে আমরা উৎপাদক করে নিলাম x প্লাস 1 x মাইনাস 1। ধরি এত অভেদ চিহ্ন মানে আইডেন্টিটি a বাই x প্লাস 1 প্লাস b বাই x মাইনাস 1, এটা হলো আমার আংশিক ভগ্নাংশের 5টি নিয়মের মধ্যে একটি নিয়ম, মানে একটি অংশ, মানে 5টি অংশে আমাদের আংশিক ভগ্নাংশ করতে হবে। এটা হলো আমরা প্রথম অংশটা। এখন দেখো 2 নম্বর পদ্ধতিটা, প্রথম নিয়মটা তো আমরা চলে গেলাম, 2 নম্বর নিয়ম কিভাবে আমরা করব সেটা তো আমরা দেখে নিই। যদি কিউ অফ এক্স মানে হর, কিউ অফ এক্স হলো আমরা হর আমরা ধরে নিচ্ছি, এর শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, এবং উৎপাদক সমূহের পুনরাবৃত্তি হয়, তখন কিউ অফ এক্স হরের যে সকল উৎপাদক পুনরাবৃত্তি আছে তাদের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে। আগেরটার মধ্যে আমাদের ধ্রুবক ধরতে হবে। তাহলে দেখো, যদি কিউ অফ এক্স মানে হর এর শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহের পুনরাবৃত্তি হয়, যেমন মনে করো ঘাত এরকম থাকতে পারে x মাইনাস 1 হোল স্কয়ার, x প্লাস 1, এটি এভাবে থাকতে পারে। তাহলে এটা একটা উৎপাদক, এটা হরে থাকবে, এটা একটা উৎপাদক। তাহলে এটাকে আমরা দুইবার লিখতে পারি x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1 x প্লাস 1। তাহলে এই হরের প্রত্যেকটা উৎপাদকের ঘাত হলো 1, একঘাত বিশিষ্ট। তাহলে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহের পুনরাবৃত্তি হয়, মানে x মাইনাস 1 x মাইনাস 1 আমরা দুইবার লিখছি, এটা হলো পুনরাবৃত্তি। তখন কিউ অফ এক্স মানে হরের যে সকল উৎপাদক পুনরাবৃত্তি আছে, কি আছে x মাইনাস 1 x মাইনাস 1 এটা পুনরাবৃত্তি আছে, তাদের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য প্রত্যেকটার জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে। এই x মাইনাস 1 হোল স্কয়ার, এই x মাইনাস 1 পাওয়ার 1, x মাইনাস 1 পাওয়ার 2, এটার জন্য একটা আংশিক ভগ্নাংশ, এটার জন্য একটা আংশিক ভগ্নাংশ, আলাদা আলাদা হবে। প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে
ধ্রুবক ধরতে হবে। প্রত্যেকটি আংশিক ভগ্নাংশ হবে এবং মানে প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক ধরে নিতে হবে। যেমন x বাই x মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু x মাইনাস 2। তাহলে এটা হলো x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 2। এই প্রত্যেকটার ঘাত 1 এবং পুনরাবৃত্তি আছে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1, এখানে হোল স্কয়ার দিয়ে দিছে x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 2। এটা হলো আমার একঘাত বিশিষ্ট হর। তাহলে x বাই এত হোল স্কয়ার লিখে অবেদ চিহ্ন দিয়ে আমরা প্রথমে a বাই x মাইনাস 1 লিখব, মানে এটার পাওয়ার 1 পাওয়ার 2 আমরা ধারাবাহিকভাবে যাব। এখানে x মাইনাস 1 শুধু a বাই x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 1, এটা এইভাবে ধরা যাবে না। a বাই x মাইনাস 1 বলতে প্রত্যেকটার জন্য একটি করে আংশিক ভগ্নাংশ। a বাই x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 1 এই দুইটা আংশিক ভগ্নাংশ। তবে x মাইনাস 1 পাওয়ার 1 পাওয়ার 2 এইভাবে লিখতে, তাহলে 1 তো লিখতে হয় না, এই 2টা তোমাকে লিখতে হবে। x মাইনাস 1 হোল স্কয়ার মানে a বাই x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 2। যদি এখানে মনে করো কিউব থাকে তাহলে আমরা লিখব a বাই x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 2 প্লাস c বাই x মাইনাস 1 হোল কিউব, আমরা এইভাবে যাব। কিন্তু এখন আমাদের স্কয়ার শুধু আছে স্কয়ার, তাহলে a বাই x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস c বাই x মাইনাস 2। এটাই হলো আমাদের 2 নম্বর নিয়মের যদি একটি উৎপাদক পুনরাবৃত্তি হয় তাহলে আংশিক ভগ্নাংশ তুমি করবে a বাই x মাইনাস 1, প্রথমে স্কয়ারের পরিবর্তে x মাইনাস 1 পাওয়ার 1 এরপরে পাওয়ার 2 ধারাবাহিকভাবে যাবে। x মাইনাস 1 পাওয়ার 1 প্লাস x মাইনাস 1 পাওয়ার 2 এরপরে x মাইনাস 2 হবে a বাই এত প্লাস b বাই হোল স্কয়ার। কিন্তু a বাই x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 1 কিন্তু লিখতে পারবে না। প্রথমটায় পাওয়ার 1 হবে, পরেরটা পাওয়ার 2 হবে। 1 পাওয়ার তো আর দেওয়া লাগে না, সেজন্য a বাই x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 2। এটাই এটার নিয়ম। এটা হলো দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়মটা দেখো, আমরা আংশিক ভগ্নাংশের প্রথম দ্বিতীয় নিয়মটা দেখলাম, এখন তৃতীয় নিয়ম। যদি q অফ x মানে হর এর একঘাত এবং দ্বিঘাত, একঘাত মানে x প্লাস 1, দ্বিঘাত মানে হলো x স্কয়ার প্লাস 1। দুটো হরে যদি একঘাত থাকে এবং দ্বিঘাত থাকে, x প্লাস 1 x স্কয়ার প্লাস 1, যদি দ্বিঘাত থাকে, একঘাত এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে। দেখো x স্কয়ার মাইনাস 1 কিন্তু আবার দ্বিঘাত হবে না, x স্কয়ার প্লাস 1টা দ্বিঘাত হবে, কিন্তু x স্কয়ার মাইনাস 1টা দ্বিঘাত হবে না, কারণ এটা উৎপাদক হবে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। এটা তোমরা খেয়াল রাখবা, এটাই অনেকে ভুল করে। মনে করো x স্কয়ার প্লাস 1 দ্বিঘাত হলে x স্কয়ার মাইনাস 1 হতো দ্বিঘাত না, এটার উৎপাদক হলো x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। কিন্তু এটাকে এরকম কোনো কিছু করা যায় না, উৎপাদক করা যাবে না, মানে একঘাত করা যাবে না এটাকে, সেই জন্য এটা দ্বিঘাত। তাহলে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহের কোনো পুনরাবৃত্তি না হয়। দেখো x প্লাস 1 x স্কয়ার প্লাস 1 এর কোনো পুনরাবৃত্তি নাই। একঘাত আর দ্বিঘাত, একঘাতেরও পুনরাবৃত্তি নাই, দ্বিঘাতেরও কিন্তু পুনরাবৃত্তি নাই। পুনরাবৃত্তি না হয় তখন q অফ x মানে হর এর একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে ধ্রুবক, একঘাত বিশিষ্টের জন্য মানে a বাই x প্লাস 1 এরকম হবে। উৎপাদকের জন্য লবে ধ্রুবক এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে, একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। অর্থাৎ কি, এটা আমি বুঝে নিই। দেখো x স্কয়ার প্লাস 1 যদি থাকে তাহলে উপরে আমরা দেখো এতক্ষণ আমরা দুইটাতে ধরে আসছি a বাই এত b বাই এত c বাই এত, কিন্তু যখন তোমাকে দ্বিঘাত থাকবে তখন এটাকে বলছে কি, দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে
একঘাত বিশিষ্ট মানে bx প্লাস c একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। এটা হলো একঘাত বিশিষ্ট বহুপদী রাশি। যেমন মনে করো উদাহরণটা কি, x প্লাস 2 বাই x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2, এটা কিন্তু দ্বিঘাত, এটা হলো একঘাত, কোনোটাই পুনরাবৃত্তি নাই, একটা দুইবার লেখা যাবে না। ধরি x প্লাস 2 বাই x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2, অবেদ চিহ্ন এই একঘাত x মাইনাস 1 হলো একঘাত, একঘাতের জন্য একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে ধ্রুবক, তাহলে একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য এই যে ধ্রুবক a বাই x মাইনাস 1 একঘাতের জন্য শেষ। দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য, দ্বিঘাত হলো এটা x স্কয়ার প্লাস 2, দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি। এখানে যেহেতু a আমরা লিখে ফেলছি আর a লেখা যাবে না, এরপরে কি আছে b, তাহলে bx প্লাস c বাই x স্কয়ার প্লাস 2 একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। এটা হলো একঘাত বিশিষ্ট বহুপদী রাশি। তাহলে আমরা বুঝলাম যদি একঘাত বিশিষ্ট হয় তাহলে a বাই x মাইনাস 1, দ্বিঘাত বিশিষ্ট হলে এরপরে কি আছে ধ্রুবক b, তাহলে bx প্লাস c বাই x স্কয়ার প্লাস 2, এটা হলো একঘাত বিশিষ্ট বহুপদী রাশি, উপরে ধরে নিতে হবে। আবার যদি মনে করো এখানে মনে করো আরেকটা আছে x প্লাস 1 x মাইনাস 1, তারপরে x প্লাস 1, তারপরে মনে করো x প্লাস 2, তিনটা থাকলো, তাহলে অবেদ আমরা কি লিখবো a বাই x মাইনাস 1 প্লাস b বাই x প্লাস 1 প্লাস a b এর পরে কি, এরপর দ্বিঘাত লিখবো দ্বিঘাত, তাহলে দ্বিঘাতের জন্য কি একঘাত বিশিষ্ট বহুপদী রাশি a b এর পরে কি, তাহলে cx প্লাস d a b c cx প্লাস d বাই x স্কয়ার প্লাস 2। এইভাবে আংশিক ভগ্নাংশ করে আমাকে শুরু করতে হবে। তাহলে তোমাকে 1 2 3 আমরা 3 পর্যন্ত গেলাম, 4 5 পর্যন্ত আছে, সবগুলি তোমাকে ভালো করে আয়ত্ত করে আংশিক ভগ্নাংশে করা শুরু করতে হবে। আমরা এখন আংশিক ভগ্নাংশের 4 নম্বর ধাপে যাব, মানে 4 নম্বরের নিয়মটা কি। 5টি নিয়মের মধ্যে আমরা 3টা নিয়ম আলোচনা করছি, এখন 4 নম্বর নিয়মে যাচ্ছি। যদি কিউ অফ এক্স মানে হর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, যদি হরে যদি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি হয়, এটা যদি দুইবার লিখতে হয়, তখন কিউ অফ এক্স মানে হর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য, মানে একঘাত বিশিষ্ট নয়, দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য প্রত্যেক পুনরাবৃত্তির জন্য, মানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। একঘাত বিশিষ্ট বহুপদী রাশি আমরা 3 নম্বর যে নিয়মটা ছিল, এই নিয়মে কিন্তু আমরা লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি লিখছি। এখন আমরা একঘাত বিশিষ্ট বহুপদী রাশি লিখব পুনরাবৃত্তির জন্য। আচ্ছা, এখন আমি এটা তোমরা একটু বারবার করে নিবা। দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক যদি থাকে, আমরা দেখো যেমন x মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এটা কিন্তু দ্বিঘাত বিশিষ্ট, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এটা কিন্তু পুনরাবৃত্তি হয়। x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মানে কি x স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1, এটা পুনরাবৃত্তি। তাহলে লিখছি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক পুনরাবৃত্তি হয়, এই যে পুনরাবৃত্তি আমার হলো, তখন কিউ অফ এক্স মানে হর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে। অর্থাৎ দেখো উদাহরণটা কি, x প্লাস 1 বাই x মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, তাহলে x মাইনাস 1 এর জন্য আমরা স্বাভাবিকভাবে ধ্রুবক লিখব a বাই x মাইনাস 1 প্লাস এদিকে আছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। আমরা আগে বলছি এই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার যদি থাকে
তাহলে আমরা এটাকে দুই ভাবে ভেঙে নেব। কিভাবে? x স্কয়ার প্লাস 1 একবার লিখব, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার একবার লিখব। এর আগে আমরা এটা নিয়ে আলোচনা করছি, মানে পাওয়ার ঘাত 1 ঘাত 2 এইভাবে পর্যায়ক্রমে যাব। তাহলে এটা কিন্তু পুনরাবৃত্তি। তাহলে পুনরাবৃত্তি যদি হয়, পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে। এই একটা আংশিক ভগ্নাংশ, এই আরেকটা আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ, এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে লব, এটা আংশিক ভগ্নাংশ, এটা আংশিক ভগ্নাংশ, লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি হবে। একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিলাম কি, দেখো বি, এরপরে কি আছে? বি আছে। তাহলে bx প্লাস c বাই x স্কয়ার প্লাস 1 পাওয়ার 1 আর লিখতে হয় না, প্লাস a b c এর পরে কি d dx প্লাস e বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তোমরা এইভাবেই ধরতে হবে, এইভাবে ধরে আংশিক ভগ্নাংশ আমরা করে যেতে হবে। যদি তোমার আংশিক ভগ্নাংশে x প্লাস 1 বাই x মাইনাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার থাকে, দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, এবং এটা যদি পুনরাবৃত্তি হয় তাহলে আংশিক ভগ্নাংশটাকে আমাকে এইভাবে ধরতে হবে, x প্লাস 1 বাই x মাইনাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এটা হলো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, দ্বিঘাত, এবং পুনরাবৃত্তি হলো x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 দুইবার হোল স্কয়ার। তাহলে a বাই x মাইনাস 1 প্লাস বহুপদী রাশি, একঘাত বিশিষ্ট বহুপদী রাশি, এরপরে কি আছে? b, তখন ধারাবাহিকভাবে যাবে b bx প্লাস c বাই x স্কয়ার প্লাস 1। এখানে কিন্তু হোল স্কয়ার দেওয়া যাবে না, এটা পাওয়ার 1 এরপরে পাওয়ার 2 ধারাবাহিকভাবে যাবে, প্লাস a b c এর পরে কি d dx প্লাস e বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। যদি এখানে কিউব থাকতো, যদি এখানে মনে করো x স্কয়ার প্লাস 1 হোল কিউব থাকতো, তাহলে আমরা প্রথমে এটা, এরপরে স্কয়ার, এরপরে আমরা প্লাস দিয়ে কি a b c d e f লিখতাম আমরা, fx প্লাস a b c d e f g g বাই x স্কয়ার প্লাস 1 হোল কিউব এইভাবে লিখতাম। সাধারণত কিউব তোমাদের থাকবে না, স্কয়ার পর্যন্ত হবে। তাহলে x স্কয়ার প্লাস 1 bx প্লাস c বাই x স্কয়ার প্লাস 1 প্লাস dx প্লাস e বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এটাই হলো, এইরকম যদি থাকে তাহলে ধরে নিয়ে এইভাবে আংশিক ভগ্নাংশ শুরু করতে হবে। আমরা যখন আংশিক ভগ্নাংশ করব তখন আবার বিস্তারিত আলোচনা করব। এখন আমরা 5 নম্বর ধাপে যাব। 5 নম্বর নিয়ম এবং পদ্ধতিটা দেখো। 5 নম্বর পদ্ধতি এবং নিয়মটা কিরকম, এটাও খুব বেশি কঠিন নয়, এটা আমরা অঙ্ক করার সময় আরো একটু বিস্তারিত আলোচনা করব। যদি p অফ x এর মাত্রা, মানে লবের মাত্রা হরের মাত্রার সমান হয়, বা লবের মাত্রা যদি বেশি হয়, মনে করো লব, আমরা মনে করো আংশিক ভগ্নাংশের 5 নম্বর যে ধাপটা বা নিয়মটা, এটা নিয়ে আরেকটু আলোচনা করি। দেখো এটা হলো, যদি p অফ x এর মাত্রা q অফ x এর মাত্রার সমান হয়, সাধারণত আমরা জানি এই লব যদি ছোট হয়, হর যদি বড় হয়, সেটা হলো প্রকৃত ভগ্নাংশ, আর হর ছোট লব যদি বড় হয় সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এখানে কিন্তু এই আংশিক ভগ্নাংশে লবে যদি x স্কয়ার থাকে, হরে যদি x স্কয়ার থাকে, দুটোটার পাওয়ার মানে ঘাত বা শক্তি যদি একই রকম থাকে, সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, ইমপ্রপার ফ্র্যাকশন। অথবা মনে করো বড় যদি থাকে, বড় থাকলে তো অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ, সমান থাকলেও অপ্রকৃত ভগ্নাংশ। বলছে মাত্রার সমান হয় বা বেশি হয় এবং তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে, তখন px বাই qx কে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন এই দেখো 3x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটার ঘাত কিন্তু একই রকম, এরকম ঘাত এরকম একই রকম, মানে এটার 2 এটার 2, অর্থাৎ 3x স্কয়ার প্লাস 1 x প্লাস 1 x মাইনাস 1 গুণ করলে কিন্তু আবার ঘাত একই রকম হবে।
শুধু এটার ঘাত, বলছে উৎপাদকের ঘাত নয়, বলছে ভগ্নাংশের হরের ঘাত এত। আর এর আগে আমাদের একটি অঙ্ক ছিল x স্কয়ার মাইনাস 1, এটাকে বলছে উৎপাদকের ঘাত যদি 1 হয়। এখানে কিন্তু উৎপাদকের ঘাত নয়, এটা একটা রাশি, বহুপদীর রাশি। এই রাশির ঘাত যদি যা হয়, উপরের রাশির ঘাত যদি একই রকম হয় বা সমান হয়, সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এটা কিন্তু তুমি খেয়াল করবা যে এর আগে আমরা একটা অঙ্ক পাইছি, মানে নিয়ম পাইছি x স্কয়ার মাইনাস 1, এটাকে আমরা ডি ঘাত ধরি নাই। এটাকে বলা ছিল যদি উৎপাদকের ঘাত x প্লাস 1 x মাইনাস 1, এটার উৎপাদক হলো এইটা উৎপাদকের ঘাত 1, আর এটা কিন্তু উৎপাদকের ঘাত নয়, সরাসরি হরের ঘাত 2, লবের ঘাত 2, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। এই ধরনের রাশিকে আমরা একটি বহুপদী রাশি এবং একটি প্রকৃত ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করব। প্রথমে একটি বহুপদী রাশি যোগ একটা প্রকৃত ভগ্নাংশ, যেমন 3x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, অবের চিহ্ন 3 হলো বহুপদী রাশি প্লাস 4 বাই x স্কয়ার মাইনাস 1, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। বহুপদী রাশির সাথে একটি বহুপদী রাশি এবং একটি প্রকৃত ভগ্নাংশ, বহুপদী রাশি প্রকৃত ভগ্নাংশ যোগফল। এই অপ্রকৃত ভগ্নাংশকে একটি বহুপদী রাশি এবং প্রকৃত ভগ্নাংশ যোগফল আকারে প্রকাশ করে আমরা আংশিক ভগ্নাংশে করব। মানে 3টা কি বহুপদী রাশি, অবশ্যই 3টা বহুপদী রাশি। এ হলো বহুপদী রাশি, এ হলো কি সহগ, ax প্লাস b, b ও সহগ, এটাও বহুপদী রাশি। ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা ধ্রুবক, এটা সহগ, এটা সহগ, এটাও বহুপদী রাশি। ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d, d টা হলো কি ধ্রুবক, c হলো সহগ, b সহগ, a সহগ, তাহলে এটাও বহুপদী রাশি। এর সাথে একটা x পাওয়ার 0 আছে, এটা বহুপদী রাশি দিয়ে আমরা বিস্তারিত। তাহলে এই শুধু 3টাও বহুপদী রাশি। অবশ্যই ধরে নিতে হবে যে এটা কি বহুপদী রাশি কি না, অবশ্যই এটা বহুপদী রাশি। এটা কি একটি সহগ বা একটি সংখ্যা, একটি সংখ্যা বা সহগ, এটা বহুপদী রাশি। শুধু যে কোনো সংখ্যা একটি বহুপদী রাশি। তাহলে আমাদের অপ্রকৃত ভগ্নাংশকে একটি বহুপদী রাশি এবং একটি প্রকৃত ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে আমরা আংশিক ভগ্নাংশের 5টি কি নিয়ম নিয়ে আলোচনা করলাম। আমরা ভবিষ্যতে আংশিক ভগ্নাংশের অঙ্কের সমাধান দিতে চেষ্টা করব। আর তোমরা অবশ্যই 5টি নিয়ম ভালোভাবে দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো 2 বার 3 বার 4 বার করে তোমরা শুধু পড়বে। না পড়লে সেটা নিয়ম মনে রাখতে পারবে না, আর নিয়ম মনে না রাখতে পারলে আংশিক ভগ্নাংশ করাটা তোমাদের জন্য অসম্ভব হবে। আমি যে এই 5টা নিয়মগুলো লিখে দিলাম, সেই 5টা নিয়ম তোমরা চর্চা করবে। একটা নিয়ম, একদিন একটা নিয়ম শেষ করবে, নিয়মটা দেখে এরপর একটা নিয়মের উপর আমরা একটি অঙ্ক সমাধান দিতে চেষ্টা করব। এইভাবে আমরা 5টি অঙ্ক সমাধান দিব। তাহলে আজকের মতো এখানেই। তোমরা অবশ্যই সেই নিয়মগুলো আংশিক ভগ্নাংশ করার যে নিয়ম 5টি নিয়ম, এই 5টি নিয়ম তোমরা মনোযোগ সহকারে দেখবে আশা করি। তাহলে আজকের মতো এখানেই। অবশ্যই তোমরা সবগুলো নিয়ম খাতায় লিখে পড়বে, তাহলে তোমাদের অনেক দিন মনে থাকবে। আর চর্চা করবে, অঙ্ক মানেই চর্চা। যদি অঙ্ক চর্চা বেশি করো তাহলে তুমি অঙ্কে ভালো হবে, অঙ্ক চর্চা কম করলে অঙ্ক তুমি দুর্বল হবে। তাহলে অবশ্যই অঙ্ক বেশি চর্চা করবে। আজকের মতো এখানেই। ভবিষ্যতে আংশিক ভগ্নাংশ নিয়ে তোমাদের সামনে আসবো, তখন দেখা হবে।